আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে জীবনের শেষ অবধি পর্যন্ত যিনি বাতিলের হুঙ্কার ছিলেন, বাতিলদের সঙ্গে কখনো আতাত করেন নাই, মাথা নত করেন নাই। আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলা শুধু নয় গোটা পৃথিবীর মুসলিমরা যাকে ভালোবাসেন আফামর জনতা, তিনি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে হারিয়েছিলাম এই আগস্ট মাসের 14 তারিখে ইশারের নামাজের পরে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জগৎ বিখ্যাত একজন খ্যাতনামা তাফসীর কারক উলামা কেরামের রুহের মাগফিরাতের জন্য বিশেষ করে এই দোয়া। সাথে সাথে বিগত প্রায় 16টি বৎসর এই জালিম আওয়ামী লীগ সরকার ইসলামের পরে, কোরআনের পরে, উলামা কেরামদের পরে, আফাম জনতার পরে যে স্টিম রোলার চালিয়েছিল নির্যাতন করে, সেই জগদ্দল পাথরকে আজকের কতিপয় কিছু ছাত্ররা তাদের জীবনের রক্তের বিনিময়ে আজকের সেই জগদ্দল পাথরকে সরিয়েছেন। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, শান্ত সহ এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য এই দোয়া অনুষ্ঠান। কথা বলেন ঠিক না ঠিক? সাথে সাথে অত্র এলাকায় যত মানুষ ঈমান নিয়ে কবরে গিয়েছেন, আমাদের কারোর আব্বা, কারোর আম্মা, কারোর দাদা, কারোর দাদি, আমাদের নিকটাত্মীয়, দূরাত্মীয়, আপনজন, প্রিয়জনদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান। এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ। সে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করে বসতে পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং ও মুসলমানেরা, আমাদের হারাবার আর কোনো কিছু নাই। আমরা যা হারিয়েছি বদর, উহুদ, খন্দক সহ হুনায়নের যুদ্ধে, এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাদের জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবেসেছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা যদি বেঁচে থাকি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে আমরা গাজী সাহেব ময়দানে টিকে থাকব। আর যদি আমাদের জীবনকে আল্লাহর জন্য বিসর্জন দিতে হয়, আমার নবীর আদর্শের জন্য বিসর্জন দিতে হয়, আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থান হবে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা তেজদেফতাম ঈমান নিয়ে, বদরের সেই সাহাবীদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকের কোরআন হাদিস থেকে কিছু আমলিয়াত কথা শুনতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলছি আল্লাহুম্মা আমিন। সঠিক সময় নামাজ হবে, আপনারা যারা দেরি করছেন মেহেরবানি করে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অধিকাংশ আলেমরা, হুজুররা এই আয়াত নিয়ে আলোচনা করে, কিন্তু আমি আমার অ্যানালাইসিস আর থিসিসে, গবেষণায় যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে আমি সে সম্পর্কে আপনাদের সামনে সামান্য আলোচনা করতে চাই। খুব খেয়াল করুন, কথাগুলো আমজনতার শোনার দরকার ছিল, কিন্তু আমজনতা তো আসবে না। অধিকাংশ মানুষগুলো এখন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে নেতাকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, দিনকে যারা বুকে ধারণ করেছে, তারা আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে জীবনের সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, জীবনের সকল ক্ষেত্রে কুরবানি দেয়, সময়ের কুরবানি দেয়, তাদের জীবনের কুরবানি দেয়, অর্থের। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা মাগরিবের নামাজের পর থেকে বসে আছেন অনেকেই, আমি দেখছি বা জানছি এবং সচক্ষে আমি অবলোকন করছি। তো আসুন, খুব বিশাল চিন্তার বিষয় এই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করছি। আমি আপনাদের সামনে আলোচনা করব, কথা বলেছি, আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডেকে বলছে। জোরে বলেন কাকে? আমার কথা বলতে হবে, কথা উত্তর দিতে হবে। জোরে বলেন কাকে? ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছে। এখানে কোনো কাফির, মুশরিক, বেদুইন, কোনো নাস্তিকতায় বিশ্বাসী, কোনো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কোনো ইসলাম বিদ্বেষী, কোনো আল্লাহ দ্রোহীদেরকে এখানে আল্লাহ বলছে না।
আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, এই ওয়াজ, এই নসিহত, এই বক্তৃতা, এই খুতবা আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কাজে আমরা সকলে ঈমানের বলে বলিয়ান, ঈমানের দাবি করছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে? কথা বলতে হবে, জোরে বলেন কাকে? ধরা পড়ে যাবেন আজকের। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। সম্মানিত হাজিরিন, আরজানাল মুআজ্জিনু লিসসালাতিল ফজরে, লিসসালাতিল জোহরে, লিসসালাতিল আসর, লিসসালাতিল মাগরিব, লিসসালাতিল ইশা, এই 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, সকল মুসাল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদার জন্য অবনতি হই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝতে হবে কিন্তু। তাহলে আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমরা আসি, আমরা চলে আসি। কিন্তু এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এই ঘোষণা দিয়েছেন কে? হুজুর সামনে আসেন, নামাজের সময় সামনে আসেন। বলছে তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরো না? হুজুরকে দীর্ঘক্ষণ দেখতে পারবেন, আমি বক্তৃতা বেশিক্ষণ করব না। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, এই ঘোষণা দিয়েছেন কে? তাহলে যখন আজানাল মুআজ্জিনু লিসসালাতিল ফজর, ফজরের নামাজের জন্য সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ঘুমোতে নামাজ উত্তম। আপনি আপনার বিছানা, পরিবার পরিজন ছেড়ে, স্ত্রী ছেড়ে আপনি এসেছেন নামাজের জন্য। আপনি সারাদিন কষ্ট পরিশ্রম করে আপনি জোহরের নামাজে এসেছেন, সারাদিন ক্লান্ত শ্রান্তর পরে একটু বিশ্রাম নিয়ে নামাজ এসেছেন আচরে, আবার পড়ন্তে বেলা যখন শেষ হয়ে গেল মাগরিব এসেছেন, আবার দীর্ঘক্ষণ ঘুমিয়ে যাওয়ার পূর্বে আপনি সারের নামাজের জন্য এসেছেন। তাহলে আল্লাহ কেন মুমিনদেরকে বলছে, ইমানদারদের বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? এর ভিতরে কিন্তু কাহিনী আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। ইসলামকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে নেতা নেত্রীকে খুশি করার জন্য ইসলামের নেম প্লেটকে গা থেকে আপনার অপসারণ দিয়ে আজকের এই বাতিল শক্তি জালিম আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যারা আপনারা ভূমিকা মুখ্য পালন করেছেন, এখনো যদি তওবা না করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হাবিতাত আমালুহুম। কথা বলেন, কথাটা জোরে বলেন কার? জোরে বলতে হবে মুসলমান কার? আমার কথা কি ক্লিয়ার? আপনি মুমিনও দাবি করবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আহ্বানে আপনি সাড়া দিলেন না। নেতার নেত্রীকে খুশি করার জন্য ১৪০০ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়ে এই জাতিকে মুক্তির জন্য ডেকেছে, এই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার জন্য ডেকেছে, আজকের এক ধরনের নামধারী, এক ধরনের রোজাদার, এক ধরনের ইমানের দাবি মুখে করে এরা আজকে তার বিরুদ্ধে ফাঁসি দাবি করেছেন। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গোটা প্রায় 15 থেকে 16টা বছর, তিনি নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু আপামর ছাত্র জনতা এই জগৎ দল পাথর সরানোর জন্য যখন তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ওখান থেকে হাঁস এনেছে, ওখান থেকে ফ্রিজ থেকে মাছ এনেছে, ওখান থেকে বার্গার নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশের লক্ষ তরুণ যুবকেরা একটা জায়নামাজ পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তোমাদের কাজকে, তোমাদের নেতা, তোমাদের নেত্রী, তোমাদের যে লোভ দেখিয়ে তোমাদের খুশি করার জন্য তোমাদের চাউল দিব, গম দিব, কাঠ দিব, যা কিছু করেছে তোমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর জাহান্নামের দ্বার প্রান্তে তোমাদের নিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? নাই কষ্ট পাইলে আমার করার কোনো কিছু নাই। সত্য কথা, হক কথা বলতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। ওই দিন বোবা শয়তানের ভূমিকা নিয়ে আমরা আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না। তুমি তোমার নেতাকে খুশি করার জন্য তুমি বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই দেশ চালাইতে চাও,
বিএনপি তুমি তোমার আদর্শ দিয়ে জিয়ার সৈনিক হয়ে জিয়ার আদর্শ দিয়ে এই দেশ চালাইতে চাও, কেউ কার্ল মার্কসের জীবন দিয়ে তাদের আদর্শ দিয়ে সেই দেশ প্রতিষ্ঠিত করতে চাও। কিন্তু আমি একজন নায়েবে নবী হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে এই দেশ চালানোর জন্য তোমাদের যা দায়িত্ব দিয়ে এই দেশ চালানোর জন্য কর্মসূচি গ্রহণ করে তোমাদের জাহান্নামের দ্বার প্রান্ত থেকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাই। কিন্তু তুমি যদি কার্ল মার্কসের আদর্শ দিয়ে দেশ চালাইতে চাও, জিয়ার আদর্শ দিয়ে দেশ চালাইতে চাও, বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে দেশ চালাইতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বললে তোমারও তো জলে কেন কথা বলেন, ঠিক না বেটে? সুতরাং এই সমস্ত নামাজির এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, এদেরকে হালাশিগিতে আল্লাহর জাহান্নামে যেদিন নিবে ওই দিন আমি তাওহীদ আমার কথা মনে পড়বে। আর যারা খুশি করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য গিয়েছিলেন, বিশ্বাস করুন যদি এখনো তওবা না করুন, বিশ্বাস করুন আল্লাহ তাআলার দরবারে কঠিন জবাবদিহির আওতায় পড়তে হবে। আর আল্লাহর দরবারে কেউ পার পাবেন না ওই দিন, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা আমাকে যে কনস্টিটিউশন, আমাকে যে সংবিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 63টি বছর রেখে যাওয়া আদর্শ রেখে গেছেন। আল্লাহর কোরআন আর নবীর আদর্শের বাইরে যদি কোনো আদর্শ আপনি আদর্শবান হয়ে এই পৃথিবীর মাঝে প্রচার আর প্রচার করেন, নিশ্চয়ই আপনি গুমরাহি, নিশ্চয়ই আপনি জাহান্নামের দ্বার প্রান্ত আপনি ঘুরতেছেন, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের পথকে পরিহার করে আল্লাহর জান্নাতের পথে আসার তৌফিকের জন্য আমি আপনাদেরকে উদ্ধত আহ্বান জানাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছিলেন সেই দিনের জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কয়েকটা মুক্তাসার কথা হয় সদনের জন্য, আপনারা কি শুনতে রাজি আছেন? আপনারা তো জানেন যে এখন একা হুজুরদের আজকের কয়েক জায়গায়, আমি কিছুক্ষণ আগে ছিলাম আবার গায়েব অনুপস্থিত, ঠিক না বেঠিক? এখন যেহেতু প্রধান মেহমান আলোচনাই তো করেছেন, আজকের উনি দোয়াই করবেন। অনেকবার উনি পরিচয় দিয়েছেন যে ময়দানে এসেছেন, বাকি ছিল মসজিদ, তাও এসেছেন। তবে আমরা কয়েকটা কথা যদি আমরা বলি ধৈর্যচ্যুত হবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, নিজে বসুন, অপরকে বসার সুযোগ করে দিতে হবে। যা হোক, এখন অনেক মানুষ বাইরে দাঁড়ানো আছে, একটু দয়া করে যদি জিকির করতে করতে সামনে আসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন, তাবারুক ভিতরে দেওয়া হবে। বাইরের থেকে যারা আসেন একটু মসজিদের এই যে দরজা থেকে সামনে আসেন না, দরজাটা খালি করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আর কোনো কথা বলা যাবে না, যে পর্যন্ত ঢুকছে ওই পর্যন্ত আর কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, একটু আরো একটু সামনে আসুন তো, একটু সামনে আসুন তো। আচ্ছা, এই সাইডে জায়গা আছে, এই সাইডে নিয়ে নেন, এই সাইডে আসুন না, একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। আর আমরা কাল ক্ষেপণ করব না, আমরা কাল ক্ষেপণ করব না। সম্মানিত হাজিরিন, কয়েকটি কিছু কথা আমাদের কাছকে বলতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে জগদ্দল পাথরকে সরিয়েছে এই ছাত্র জনতা। ছাত্র রাজনীতি কখনো বিফলে যায় না, এটা প্রমাণ করেছে বাংলাদেশের এই তাওহীদি জনতা ছাত্ররা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমি যদি ক্ষমতার মসনদে থাকি, আমি যদি ক্ষমতার মসনদে থাকি, টেক ফর এক্সাম্পল হিসাবে বলতে পারি, এখন প্রধান বক্তা আলোচনা করেছেন,
আপনারা যদি আমাকে আলোচনা করার সুযোগ না দেন, আমাকে স্বেচ্ছায় সজ্ঞানে এখানে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি ক্ষমতার মসনদ চেপে বসে থেকে কথা বলার জন্য অগণিত মানুষের প্রাণ যায়, অসংখ্য ছাত্রের রক্ত দিতে হয়, অসংখ্য হাফেজে কোরআনের রক্ত দিতে হয়, অসংখ্য আলেমের রক্তের বদলা দিয়ে তার ক্ষমতা থেকে নামাইতে হয়, এর চাইতে জালিম আর জুলুমকারী আল্লাহর আকাশের নিচে জমিনের পরে আর একটাও থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের জন্য আল্লাহ তাআলার কোরআনের হাফেজ যারা ৬৬৬৬টা আয়াত যারা বুকে ধারণ করেছে, এই কোটা আন্দোলনে এ পর্যন্ত ১৪ জন হাফেজ কোরআনকে শাহাদাতে রমিও সুদা পান করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু হাফেজ কোরআন নয়, যারা জাতির রাহবর, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই জগদ্দল পাথরকে নামাইতে হলে এই পর্যন্ত আলেম আর হাফেজ দিয়ে ৭০ জন উলামায়ে কেরামকে শাহাদাতের অমীয় সুদা পান করতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী আল্লাহর গোলামরা, আমরা দাঙ্গা চাই না, আমরা হাঙ্গামা চাই না। আজকের প্রায় 15টি বছর ধরে গোটা বাংলাদেশের মানুষ একটি নিমজ্জিত ছিল, ঠিক মতো আল্লাহর বাইতুল্লাহ নামাজ পড়তে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসল্লিরা তন্ময় চিত্তে নামাজ আদায় করতে আসবে। ঢাকার রাজপথে আপনারা দেখেছেন, আপনারা বাইতুল মুকাররমে দেখেছেন, এই দেশের লেলিয়ে দিয়া বাহিনী তারা মুসল্লিদের উপর জুতা দিয়ে আঘাত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ও সাল্লেবাসী, আমরা দাঙ্গা চাই না, আমরা হাঙ্গামা চাই না, আমরা মারামারি চাই না, আমরা রক্তপাত চাই না। কারণ রক্তপাত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিষিদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট কাল থেকে আল্লাহ তাআলা নবুয়াতি সিলসিলা, নবুয়াতের ধারাকে আল্লাহ তাআলা তারপরে তার ভিতরে দেয়া শুরু করে দিলেন, অন্য 10 ভাইরা নবুয়াতের সব লক্ষণগুলি, চিহ্নগুলি, আলামতগুলি হযরত ইউসুফ নবীর ভিতরে দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কথা বলতে হবে, আমি বলবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার চিন পিতা হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার নবী। ইউসুফ পয়গম্বর, তার একটা ভাই ছিল, আপন ভাইয়ের নাম ছিল বানিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আব্বার কাছে একটা বললেন, ও আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াস শামস। আব্বা গো, আমি রাতের ভিতরে যখন ঘুমান্ত অবস্থায় থাকি, আমি আজকের রাতে স্বপ্ন দেখলাম 11টা চন্দ্র আর সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, তোমার এই স্বপ্নের কথাগুলি তোমার অন্য 10 ভাইয়ের কথা কাছে তুমি বলবে না, কারণ আমার ওরজাত পুত্র তুমি হযরত ইউসুফ হয়ে যাবে জামানার একজন পয়গম্বর, একজন নবী। তোমার এই স্বপ্নের কথাগুলি যদি তোমার ভাইদের কাছে পেশ করো, হাজির করো, ব্যক্ত করে দাও, এই 10 ভাই সম্মিলিতভাবে তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এই পৃথিবীর জমিন থেকে তোমাকে বিতাড়িত করে দিবে, তোমাকে মেরে ফেলবে, তোমাকে কতল করবে, তোমাকে হত্যা করবে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন আল্লাহর চন্দ্র, সূর্য আর নক্ষত্ররাজি তাকে সিজদা করছে। এই যখন কাহিনী হয়ে গেল, তদনীন্তন সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আমার এই ছেলে ভবিষ্যৎ নবী হবে, আর নবী যখন হবে এই জামানার এই জাতির মানুষকে শোধন করবে, এই জাতিকে মুক্ত করবে, কতগুলো মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, জাহান্নামী মানুষগুলিকে আল্লাহর জান্নাতের মেসেজ দিবে।
এই যখন হয়ে যাবে তখন ইউসুফ আলাইহিস সালামের ভিতরে তার ভাইরা এবং তার পিতারা উজ্জ্বল নক্ষত্রদেরকে দেখেছিলেন। এই ছেলে একদিন হয়ে এই জাতির মোড়ল হয়ে যাবে, এই জাতির নেতৃত্ব কর্তৃত্ব এই জাতির হাতে আসবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের পরে এই স্বপ্নের কথা শুনে সকল ভাইরা ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তদ্রূপ এই জাতির যত দল বাংলাদেশে রয়েছে, যত ইসলামী দল রয়েছে, যত রকম মানব রচিত কনস্টিটিউশন সংবিধান ভিত্তিক দল রয়েছে, সকলেই জানতো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম যারা করে এরা একবার ক্ষমতার মসনদে যদি আসে, আল্লাহর এই কোরআনের বিধান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়ান নাহা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো জাতির মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, যদি তাদের প্রাইম মিনিস্টার বানাই, প্রধানমন্ত্রী বানাই, সর্বপ্রথম জাতীয় সংসদে কোরআন নিয়ে পার্লামেন্টে সূরা হজ্জের 41 নম্বর আয়াত এটা বিল আনতে হবে। আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়ান নাহা আনিল মুনকার। একবার জোরে বলুন আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতা দান করলে সর্বপ্রথম নামাজের বিল আনতে হবে। 2 নম্বরে ওয়া আতুজ যাকাহ, মানুষকে নামাজ, এরপরে যাকাত প্রথা চালু করতে হবে। সুদ ভিত্তিক কোনো অর্থ ব্যবস্থা হবে না, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার হয়ে যাবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ান নাহা আনিল মুনকার, মানুষকে অসৎ অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। আর এই ইসলামী শক্তি যদি আজকের ক্ষমতার মসনদে যায়, বাতিলরা বুঝতে পেরেছে এখন যদি ইউসুফ নবীর মতো তার ভাইদের মতো করে আমরা যদি এই জামাত ইসলাম সহ ইসলামী দলদেরকে নিপীড়ন না করতে পারি, দমন না করতে পারি, এই দেশের মসনদ আমাদের থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যখন কুয়ার ভিতরে ফেলে দিলেন, ওই কুয়ার ভিতরে ছিল 34টা সিঁড়ি। জোরে বলেন কয়টা? 34টা সিঁড়ি ছিল কুয়ার ভিতরে। এই 34টা সিঁড়ি বেয়ে ইউসুফ আলাইহিস সালামের ওঠার কোনো শক্তি হলো না, ক্ষমতা হলো না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাত্র একটাই স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু আশরা আহাদা কাওকাবা ওয়াশ শামস, আমাকে সিজদা অবনত হতে দেখেছি, তাই আমার ভাইরা আমার পরে আমি জুলুম করে, আল্লাহ যত আমার পরে জুলুম করবে, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতার মসনদে তুমি আমাকে দাঁড় করিয়ে দাও, আমাকে প্রতিষ্ঠিত করিয়ে দাও, এই জাতিকে আমি হুরুন স্বাধীন করে দিব। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে দেওয়া হলো, 34টা সিঁড়ি দেওয়া হলো। ইউসুফ পয়গম্বর উঠতে পারলেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমার হয়ে যাও, যদি তোমরা আমাকে রব বলে স্বীকার করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানো, অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনকে জীবনের সংবিধান হিসাবে, কনস্টিটিউশন হিসাবে মানো, জীবনের সকল ক্ষেত্রে সকল সেক্টরে যিনি সাহায্য করবেন তিনি জোরে বলেন কে? সে আল্লাহ বলেন, জীবনের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাম এই কষ্টের মুহূর্তে কুয়ার ভিতরে না থেকে মিশরের কোনো প্রেসিডেন্টের কাছে তিনি বশ্যতা স্বীকার করে নাই, এই জামানার প্রেসিডেন্টের কাছে তিনি মাপ চায় নাই, কোনো কিছু করেন নাই। কোনো কিছু না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষকে স্বাধীন করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতার মসনদ থেকে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে যখন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, হয়ে গেছে, চুপ করেন, হয়ে গেছে। মিশরের যখন আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, যখন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, মিশরের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে যখন মিশরের রাজপ্রাসাদে যখন বসতে পারলেন, বসার সাথে সাথে বললেন, ও আমার ভাইরা, যারা তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, আমাকে এই দেশে থাকতে দাও নাই, আমাকে বাবার কাছ থেকে ধরে এনে কুয়ার ভিতরে দিয়েছিলে, আমাকে হত্যা করতে চেয়েছিলে, আমাকে মিশরের পার্লামেন্টে জরুরি অবস্থা জারি করে আমাকে
বিভিন্নভাবে কষ্ট দিতে চেয়েছিলে, সেই আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ আমাকে মিশরের রাজপ্রাসাদের গভর্নর বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন। তবে শুনে রেখে দাও, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে, আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমি ইচ্ছা করলে ভাই তোমাদের 10 জনকে পেট মোড়া দিয়ে বেঁধে তোমাদের স্পেশাল ট্রাইব্যুনাল বিচার করতে পারি। কিন্তু ইসলামের বিধান হলো ক্ষমা করে দিয়া, ইসলামের বিধান হলো মাফ করে দিয়া। আমি ইউসুফ বলতেছি, আমি যখন আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, এই দেশ চলবে আল্লাহর হুকুম দিয়া, আল্লাহর আইন দিয়া, অন্য কিছু দিয়ে নাই। তবে আমি ইউসুফ বলছি, যতই তোমরা আমার কাছে অন্যায় করেছ, অপরাধ করেছ, অত্যাচার করেছ, আমাকে নির্যাতন করেছ, আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছ, আমি বললাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই তো এখন ইউসুফের উত্তরসূরি যারা 15টি বছর নির্যাতনের স্টেম রোলার সহ্য করে আজকের একটি সুন্দর চাঁদমাকা মুখ দেখেছে, একটি দিবালকের মতো সূর্য দেখেছে, তারা ইচ্ছা করলে কি এখন বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে পারতো না? মুসলমান বলতে হবে পারতো না। কিন্তু ইসলাম যারা চায়, আমির জামাত সহ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন চরমনাই সহ সমমনা ইসলামী দলগুলো বলেছে আমাদের সঙ্গে অত্যাচার করেছে, আমাদেরকে রিমান্ড দিয়েছে, আমাদের জেল দিয়েছে, আল্লামা সাঈদীকে দিনের পর দিন রিমান্ড ডেকে দিয়েছে। সুতরাং আজকে আমাদের যত কষ্ট দেখ, যতই নির্যাতন দিয়ে দিক, ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাই সহ তার জাতিদেরকে মাফ করেছিলেন, আমরাও তাদের মাফ ঘোষণা করে দিলাম। একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, কয়েকটা কথা তো বলা দরকারও ছিল, কিন্তু এখন গায়ে লাগলে চলবে কেন? এত জ্বালা তো ঠিক না। তোমার নেতা যদি মরে যায়, নির্ধারিত দিনে তুমি কালো ব্যাজ নিয়ে তোমার নেতার জন্য স্লোগান দাও, শোক দিবস পালন করো। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি 50টা বছর কোরআন দিয়ে জাতিকে শোধন করেছেন, যিনি অগণিতবার আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, 1991 সালে যিনি কুয়েত এবং ইরাকের মীমাংসা যুদ্ধের যিনি ভূমিকা পালন করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ যিনি নামাজ আদায় করেছিলেন, যিনি 50টা বছর জাতিকে দাওয়াত দিয়ে আজকের তোমার আমার মতো একধারের নামাজি তার ফাঁসি চেয়েছো। কথা বলো ঠিক না বেঠিক? মুসলমান বলো ঠিক না বেঠিক? সুতরাং যদি তুমি এই উলামা একরামকে, ইসলামী আন্দোলনের কোন নেতাকে কষ্ট দিয়ে থাকো আর তার দোসরদের সাথে গিয়ে থাকো, বিশ্বাস করো আল্লাহর কসম, আল্লাহ বলছে হাবিতাত আমালুহুম, তোর জীবনের সব আমলগুলো নষ্ট। এই ফতোয়া দিয়ে দিয়েছেন কে? মুসলমান জোরে বলতে হবে, ফতোয়া দিয়ে দিয়েছেন কে? এই শেষ কথা বলেই শেষ করছি, অনেক কথা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছিল, আপনাদের কি মনে আছে? বাইতুল মুকাদ্দাস শহর হতে 84 কিলোমিটার দূরে 2টা পাহাড় আছে। এই পাহাড়ের 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে 10 মাইল দৈর্ঘ্য প্রস্থ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর ব্যবস্থা করেছিল। খুব খেয়াল করুন ভাইরা আমার, পোড়ানোর ব্যবস্থা যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে বশ্যতা স্বীকার করে নাই। বশ্যতা স্বীকার না করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বশ্যতা যখন স্বীকার করলেন না, বশ্যতা যখন স্বীকার করলেন না, জাতির মানুষ একে অপরে বলল, ইব্রাহিম তুমি নতি স্বীকার করো। ইব্রাহিম বলল, শোনো, যে আল্লাহকে আমি সিজদা করি, যে আল্লাহকে আমি রব বলে মেনে নিয়েছি, আমার জীবন যাবে, মরণ হবে, কশিন কালের জন্য আমি মিল্লাত ইব্রাহিমের আল্লাহর হুকুম থেকে আল্লাহর গণ্ডির বাইরে আমি যেতে পারি না। খুব ছোট্ট করে বুঝাই বলি, ইব্রাহিম যখন আগুনে পড়লেন, আগুনের ভিতরে যখন পোড়ানো হচ্ছে, গিরগিটি আপনারা দেখেছেন নাকি? এই দেখেছেন নাকি? এই গিরগিটি আস্তে করে শীষ দিয়ে দেয়, ফু। খুব খেয়াল করেন, ফু। ফুর কথা বললি তো এখন জ্বলবে, মোনাজাত করিয়ে দাও। ফুর কথা বললি তো জ্বলবে, ফু দিয়ে দিল, ফু। মিস্টার ইবলিস এসে বলল, ও মায়া মুখ,
কেন গো তুই এখানে আসতে করে ফু দিস? গিরগিটিকে বললেন তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই জাতিকে এতদিন ইব্রাহিম শোধন করেছিল, কিন্তু এই ইব্রাহিম আজকের কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারপরে আল্লাহ যে সেই পাকে তাপগুলো দিয়েছিল, এই কিতাবের হুকুম হাকাম মান্য করার কারণে এই দেশের নমরুদ সরকার ট্রাইব্যুনাল গঠন করে ইব্রাহিমকে আগুনের ভিতরে দিয়েছে। আমি ইব্রাহিমের আগুনটা যাতে বেশি প্রজ্বালিত হয় এই জন্য আমি ফু দেই। জোরে বলেন কি দেই? কথা বলেন না কেন? কি দেই? ফু দেই। এখন আল্লামা সাঈদীকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যে সমস্ত হাইব্রিড মন্ত্রীরা ছিল তাদের ফুয়ে যথেষ্ট ছিল। তুমি চৌপটে ফু দিতে যে তুমি মিছিল মিটেল করে তোমার ইমান আখলাককে জ্বলন জ্বালিয়ে দিয়ে জাহান্নামের পথ বেছে নিয়েছো। কথা বলেন ঠিক না বেটি? অপর দিকে 10 মাইল দৈর্ঘ্য প্রস্থ যে আগুন প্রজ্বালিত হচ্ছে, একটা দিফদা, আরবিতে বলা হয় ব্যাং, ইংরেজিতে বলা হয় ফরদ, মানে হলো ব্যাং। এই ব্যাং আস্তে করে ইব্রাহিমের ওই আগুনের কুণ্ডলের দিকে প্রস্রাব করে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো বেশি আগুনের কাছে যদি হালকা পানি দেওয়া হয় বাষ্প হয়ে উড়ে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের এই ব্যাং যখন প্রস্রাব করে দিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ব্যাং রে, ও ব্যাং, তুই আমার ইব্রাহিমের সম্মানের সঙ্গে প্রস্রাব করলি না, তার আগুনে অপমানের সঙ্গে প্রস্রাব করে দিলি। ব্যাং হাউমাউ করে কাঁদে আর বলে, ও পথিক, তোমাকে চিনি না, তোমারে জানি না, আল্লাহর কসম করে দিয়ে বলি, ওই মালিকের কসম করে দিয়ে বলি, আল্লাহর পয়গম্বর এই জাতির শোধনের জন্য, এই জাতির মুক্তির জন্য ব্যবস্থা করেছে, আর সেই আল্লাহর পয়গম্বর আগুনে জ্বলবে। নমরুদ সরকার ট্রাইব্যুনাল গঠন করে রেখেছে। আমার এই প্রস্তাবে ইব্রাহিমের আগুন ন্যূনতম পানিতে পরিণত হবে না, নিভে যাবে না জানি, কিন্তু এই প্রস্তাব করার কারণে যদি আল্লাহর পয়গম্বর একটু মাত্র স্বস্তি পায়, এটাই আমার জন্য কামিয়াবের দরজা, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, ওইখান থেকে ব্যাঙের প্রস্তাবটা আল্লাহ ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পাক করে দিল, কারণ তার উদ্দেশ্য ছিল ভালো, আল্লাহর পয়গম্বরকে বাঁচানো। কথা বলো ঠিক না বেটি? অপর দিকে গিরগুটির ওই আওয়াজে, ওর ওই ফুর আওয়াজে আগুন প্রজ্বালিত হবে না, তার উদ্দেশ্যটা খারাপ থাকার কারণে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই গিরগিটিকে সুন্নাহ অথবা মুস্তাহাম মারাকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের ইসলামের দুশমনরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী চায়, কিন্তু এই পৃথিবীতে যত নবী এসেছে একজন নবী ধর্মের বিপক্ষে ছিলেন না, প্রত্যেকটা নবী ধর্মের পক্ষে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নেত্রীকে খুশি করার জন্য, ইসলাম ত্রয়ী শক্তিকে খুশি করার জন্য আজকে তোমরা যারা নামাজি, আজকের মিছিলে যাও, মিটিংয়ে যাও, মিছিলে যাও, মিটিংয়ে যাও, অর্থ দিয়ে টাকা দিয়ে সাহায্য করেছ ইসলামওয়ালাদের নির্বাপিত করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে নির্বাপিত করার জন্য। এখনো তুমি আল্লাহর কাছে গভীর রাতে মাপ চাও, নতুবা তোমার দান সদকা, তোমার নামাজ আমার আল্লাহর দরবারে ন্যূনতম কোনো প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? শেষ করে দিচ্ছি। শুধু কি তাই? ও মা বোন, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি, ও মা বোন, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজকের এই খানপুরের পীর ছিল আল্লামা মাইজউদ্দিন হামিদি, তার বাবা ছিল আল্লামা ইলাহি বক্স রহমাতুল্লাহ আলাইহি। ছিল না? আমাদের এই নলতার আল্লামা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হামিদপুরের আল্লামা মঈজউদ্দিন হামিদি, আল্লামা খানপুরের মা, খানপুরে আহসানুল, খানপুরের হযরতে ইলাহি বক্সর মা আজকে ধন্য, হাসান সাহেবের মা ধন্য,
আজকের তাদের মতো সন্তান জন্ম দেওয়ার কারণে ইলাহি বক্সের মা ধন্য, তার সন্তান ইলাহির মতো জন্ম দেওয়ার কারণে আজকের ধন্য নলতার ওই পীর সাহেব খান বাহাদুর আহসানুল্লাহর মা ধন্য। ওই রকম সন্তান জন্ম দেওয়ার কারণে আজকে হামিদপুরের হামিদি সাহেবের মা ধন্য, হামিদি সাহেবের মা আজকের ধন্য, হামিদি সাহেবের মতো পুত্র জন্ম দেওয়ার কারণে হযরত আবু বকরের মা ধন্য, আবু বকরের মতো মা, তার আবু বকরের মতো সন্তান হওয়ার কারণে ওমরের মা ধন্য, ওমরের মতো সন্তান হওয়ার কারণে ওসমানের মা ধন্য, ওসমানের মতো ধন্য হওয়ার কারণে হযরত আলীর মা ধন্য, আলীর মতো সন্তান হওয়ার কারণে। কিন্তু আজকের আবু জেহেলের মা, সে তো আজকের জাহান্নামী হয়েছে আবু জেহেলের মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ট্যাক্সের টাকা দিয়ে কম্বল দেয়, তোমার ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা মেরামত করে, তোমার ট্যাক্সের টাকা দিয়ে সরকারি অনুদানগুলি দেয়, কিন্তু এই লোভ লালসার ভিত্তিতে আজকের তোমরা যারা আল্লাহর ওলির বিরুদ্ধে তোমরা হাত উঠিয়েছ, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হাত উঠিয়েছ, বিশ্বাস করো খাস তওবা না করা পর্যন্ত তোমার এই হাতগুলি আল্লাহর জান্নাতে যাবে না। দিল থেকে বলছি, আল্লাহর জান্নাতে যাবে না। এখনো তওবা করুন। আমি ভুল করেছি, যদি কেউ থেকে থাকেন আমি অন্যায় করেছি, আমি টাকা দিয়ে আমার ইসলামের বিপক্ষ শক্তিকে আমি উত্তোলন করতে চাই না। আমি টাকা দিয়ে আমি ইসলামী আন্দোলনের একজন নেতাকে ফাঁসির দড়ি কিনতে চাই না। আমি আমার নেতাকে অন্যভাবে আমি কোনো কিছু করতে চাই না। আমার আল্লাহর রাজখুশির জন্য, আমার নিজের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তবু আমরা ঝুলতে রাজি আছি, কিন্তু বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত একটা কথা বলেই আমি আল্লামার কথা শেষ করছি। আল্লামার কথা বললে শেষ হবে না, আর তার কথাগুলো আমাকে কি আমি শেষ করে দিচ্ছি, আর কথা বলবো না। আল্লামার কথাগুলো যেন আমার মনে পড়ে, কারণ আমার জীবনের সেই 92 সাল অবধি শুরু করে আমার চাইতে বেশি সাতক্ষীরার কোনো বক্তা জানে কিনা আমার তো মনে হয় না, কিন্তু এতদিন অনেক বক্তারা আল্লামা সাঈদীর নাম ভাঙিয়ে খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কথা ময়দানে বলে নাই, কিন্তু আজকে যদি স্পষ্টভাবে পরিষ্কারভাবে ইসলামের দিক নির্দেশনামূলক কথাগুলি, কোরআনের কথাগুলি আজকে আপনাদেরকে বুঝাতো, আমার আফাম জনতা নিশ্চয়ই এই জালিমের সাপোর্ট করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অনেক কথা ছিল, আর বলবো না, যেহেতু সময় নাই, সময় কম। যদি জীবনে কখনো দেখা হয়, আমার মৃত্যুর চাইতে আমি জীবনকে বেশি ভালোবাসি না, কারণ আমাদের মৃত্যু নিশ্চিত একবার হবে, আর আমাদের ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? শহীদ নিজামী সপ্তমপুর কথা বলি, তার একটা ছেলে ছিল মোমেন। ফাঁসির কাস্টে সর্বশেষ যেদিন বিদায় লগ্নে দেখতে এসেছেন, বলছে, বাবা মোমিন, তুমি বলো আমি ফাঁসির কাস্টে পায়জামা পরে যাবো না লুঙ্গি করে যাব? মোমিন বলেছিলেন, বাবা আর তুমি না বলেছ, আল্লাহর কোরআন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে মহান আল্লাহর দিকে। জোরে বলুন আল্লাহু আকবার। ও সচেতন মানুষ, ও আমার সাল্লেবাসী, ও আমার দরদের মানুষ, ও আমার আত্মার মানুষগুলি, আপনারা বলুন, যে সমস্ত মানুষগুলিকে জেল জুলুম খাটানো হয়েছে, যাদের পরে মিথ্যা মামলা আর হামলা দেওয়া হয়েছে, আপনি ভ্রমণ দেখি এই সালে কয়েকজন ইসলামী আন্দোলনের মানুষের ফাঁকি দিয়েছেন, কয়েকজন ইসলামী আন্দোলনের মানুষের বাড়ি ডাকাত করেছে, কয়েকজন ইসলামী আন্দোলনের মানুষের মেয়ে বাইর করে নিয়ে গেছে, কয়েকজন ইসলামী আন্দোলনের মানুষের অবজ্ঞা করেছে, কয়েকজন মানুষের সম্মান নষ্ট করেছে। আপনি হাতে গুনে একজনও দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এমনটি হতে থাকে তাহলে হয়তো বা পারিবারিক কোনো সমস্যা, কিন্তু নেতার আদর্শ কোশ্চিনকালে কাউকে রাগ করা যাবে না, আদেশ করা যাবে না, কোনো মানুষের জুলুমের শিকার হলেও তাকে বদলা নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সাল্লেবাসী, এই গ্রাম যত ভালো আছে আলহামদুলিল্লাহ, এত ভালো বাংলাদেশের কোনো গ্রাম আছে কিনা আমার জানা নেই। এই জন্য আমরা মিলেমিশে এখানে থাকবো। বাইরের অপশক্তিকে আমরা কখনো এখানে আশ্রয় দিব না। যদি কোনো বাইরের প্রতিশক্তি আসে, অপশক্তি আসে, আমরা সকলেই সংঘবদ্ধভাবে আমরা আল্লাহর গোলাম হিসাবে
আমরা এই দেশের জান আর মাল রক্ষার জন্য আমাদের জীবন দিয়েও হলেও আমরা তৈরি থাকবো। কারা কারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। তারা নারে তাকবীর, নারে তাকবীর। 22 তারিখে হয়ে গেছে, হয়ে গেছে। 22 তারিখে আমার যেদিন ভারতে মাহফিল ছিল, আমরা এই অনেকেই দেশের হিন্দুরা বলে যে মন্দির ভাঙতেছে, 31টা মন্দির ভেঙেছে সব হিন্দুরা। কথা বলেন না কেন? সব কারা ভেঙেছে? এবং হিন্দু বাবু যারা সেক্রেটারি সাধারণ সম্পাদক তারা বলেছেন এই দেশের মুসলমানরা যেভাবে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, আমাদের বাড়ির খোঁজ খবরগুলো নিচ্ছে, এরকম ইতিহাসে বিরল। আল্লাহু আকবার বলেন। কিন্তু কয়েকদিন হয়ে গেল ভারতের বাবরি মসজিদ শহীদ করেছেন 1992 সালে, রাম মন্দির গঠন করেছেন 2024 সালে, কিন্তু সেখানে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করেছে, সেখানে কি উল্লাস? কিন্তু এই দেশের মন্দিরগুলো ভাঙার পিছনে একজন মুসলমানকে উল্লাস করেছে। কথা বলেন না কেন? উল্লাস করেছে। তবে একটা কথা বলি, ও মুসলমান ভাইরা, তোমরা মিল্লাতে ইব্রাহিমের উত্তরসারি, এখন বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দুদের ব্যানারে মুসলমানরা তোমরা যাচ্ছ, তোমাদের পায়ে ধরি ভাই, ও বাপজিরা তোমাদের পায়ে ধরি, কারণ অমুসলিমের ব্যানারে তুমি যেও না। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর কসম বেশক তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হিন্দুদের যখন মন্দির পাহারা দেওয়ার জন্য আমি তাওহীদ রাত জেগেছি এবং আমাদের এলাকার 31টা মোটর সাইকেল নিয়ে আমরা হিন্দু বাড়ি বাড়ি আমরা পাহারা দিয়েছি। সুতরাং সম্পর্ক সম্প্রীতির দেশ, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম কামিয়াবির ধর্ম, এর বাস্তব রূপ ইসলাম সারা পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলামের পরে প্রতিষ্ঠিত, আমরা জানমাল ক্ষতি করব না, আমাদের এলাকার কোনো ক্ষতি হোক আমরা এটা চাবো না। কোনো অপশক্তি আসলে সংঘবদ্ধভাবে আমরা প্রতিহত করব। আর আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা বাপজিরা ভাইয়া ইসলামের বিরুদ্ধে যায়েন না। মধ্যে হলে আপনার হুজুর লাগবে, জানে যায় আপনার হুজুর লাগবে, আপনার সন্তান হলে আপনার ছেলের কানে মেয়ের কানে আজান শোনাবে হুজুর, আপনার বাবা মরে গেলে আপনার বাবার দোয়া করবে হুজুর, মা মরে গেলে দোয়া করবে হুজুর। আর মধ্যে পড়ে কিছু অপশক্তির পামে পড়ে ইসলামের বিরোধিতা করেন, এটা ইসলামের সঙ্গে হুজুরদের সঙ্গে গাদ্দারি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক?